দান করলে মনোবাসনা পূর্ণ হয়। এই টাকাটা সাধারণ। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গেল ২৭ বস্তা টাকা। ২৩৮ জন মিলে গুনছেন এই টাকা। কত টাকা পাওয়া গেল তা জানা যাবে শেষ রাতের দিকে। শনিবার ২০ এপ্রিল সকাল ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে মসজিদের ৯টি সিন্দুক খোলা হয়। এরপর টাকাগুলো বস্তাবন্দি করে নেওয়া হয় মসজিদের দোতলায়। শুধু টাকাই নয়, পাওয়া গেছে স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও। বস্তার টাকাগুলো মসজিদের মেঝেতে ঢেলে মাদ্রাসার ১০২ জন ছাত্র, ৩৬ জন শিক্ষক, রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা, ২০ জন পুলিশ, ১০ জন আনসার সদস্য টাকাগুলো গণনায় কাজ করছেন। দিনভর গণনা শেষে রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। মহাবীর ইশাখার অধস্তন পুরুষ জিল কদর খা, এই জিল কদর খা পাগলার স্মৃতিবিরজিত ঐতিহাসিক এই পাগলা মসজিদটি অবস্থিত রয়েছে। প্রতি বছরেই শুধু দান করে থাকে কোটি কোটি টাকা। আসলে দান করলে মনোবাসনা পূর্ণ হয়, এই আশায় মানুষ এখানে দান করে থাকে। এখানে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে শুধু মুসলিম নয়, অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও ছুটে আসেন পাগলা মসজিদে। দান করে মোটা অঙ্কের টাকা। তবে এ মসজিদের দানবাক্সে যে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায় তা জেলার অন্য কোনো মসজিদে মেলে না। প্রতিদিন বিপুল সংখ্যক গবাদি পশু, হাঁস মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বইও দান করেন লোকজন। প্রায় ২৭ বস্তা টাকা এখানে হয়েছে। আপনারা জানেন এই মসজিদের প্রতি এই অঞ্চলের মানুষ সহ সারা দেশের মুসলমান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদেরও অন্য ধরনের একটা আবেগ রয়েছে। এই অঞ্চলের মানুষের একটা দাবি বহুদিন ধরেই যে এখানে বড় একটা দৃষ্টিনন্দন মসজিদ হবে, একটা মসজিদ কমপ্লেক্স হবে, অন্তত ১০০০-৩০০ মানুষ যেন এখানে একসাথে নামাজ পড়তে পারে। আমাদের আগামী মাসেই পরামর্শ নিয়োগ ইনশাআল্লাহ চূড়ান্ত হবে। দানের টাকায় মসজিদেও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মসজিদ ঘিরে এখানে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে। সমৃদ্ধ লাইব্রেরি সহ থাকবে আরও বিভিন্ন আয়োজন। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ১১৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পের প্রাথমিক কাজ শেষের পথে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই টাকাটা দুই ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। একটি হচ্ছে আজকের দিনে সমস্ত সিন্দুক খোলা হয়েছে, টাকাগুলি নিরাপত্তার সাথে নিচ থেকে উপরে আনা হয়েছে, এখন গণনার কাজ চলছে। এই গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পর এই টাকাটা যে ব্যাংকে এই মসজিদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া দায়িত্ব। কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হাড়োয়া এলাকার নরসুন্দা নদীর তীরে মাত্র ১০% ভূমির উপর এ মসজিদ গড়ে উঠেছিল। সময়ের সঙ্গে আজ পাগলা মসজিদের পরিধির সঙ্গে বেড়েছে খ্যাতিও। এর আগে গত ৯ ডিসেম্বর খোলা হয়েছিল দানবাক্স। পাওয়া গিয়েছিল ৬,৩২,৫১,৪২৩ টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।